প্রিয় দর্শক, সবাইকে জয়সাগরে স্বাগতম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনার পাবনা এবং বগুড়ার যে হাইওয়ে রাস্তাটি, সেখানে দাঁড়িয়ে আছি। আর আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু এই রাস্তায় আপনার দুর্ঘটনা ঘটে আর কি, এবং বেশিরভাগই দুর্ঘটনা ঘটে এই জায়গাটিতে। যে আজকে কিন্তু সেই ব্যতিক্রম ঘটেনি, আজকেও দুর্ঘটনা ঘটেছে। দুইটি ভ্যান কিন্তু এখানে প্রাইভেট কারের ধাক্কায় কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে, এবং 9 জন সেখানে যাত্রী ছিল। 9 জনকে কিন্তু আপনার এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। একটা কথাই বলতে চাই, যারা এই যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, যারা এই রোডে যারা ভ্যান চালান এবং যারা আপনার অন্য যারা গাড়ি চালান, অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই এলাকাটা হলো একদম দুর্ঘটনার একটি জায়গা আর কি। আস্তে আস্তে থেকে আসতেছে আর কি, আসতে দেখি যে এই অবস্থা। পরে নামলাম, নামি কথা বললাম, যারা একটু ইনজুরি হয়েছে ওরা তো চলে গেছে আগে, চলে গেছে আর কি। ওই যে আরএমও সাহেব আছে পূর্ণিমা গাতিত, উনি ওনার হাসপাতালে পাঠাইছে, পুরা চিকিৎসা দিবে ওনারা, আর এখানে যেটুকু ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিবে আর। জি, আমি ঘটনাস্থলে ছিলাম। আমি হাট থেকে আমার এইখানেই বাসা। আমি গাড়ি থেকে নেমে আসলে রুগীদেরকে আমি ইমিডিয়েটলি হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে তাদেরকে গাড়িতে পাঠাই আর কি। 6 জন 9 জনের ভিতরে আসলে 6 জন খুব আশঙ্কাজনক, তাদেরকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন তাকেও পাঠানো হয়েছে আর কি। এই দুর্ঘটনার আমরা সবাই সাথে থেকে ইয়াং জেনারেশন পোলাপান, আমরা এই সিরাজগঞ্জবাসী। দোষটা এখন তদন্ত করতে হবে। এখানে পুলিশ প্রশাসন আসছে, আইনের লোক আসছে, তাদের খতিয়ে দেখতেছে এই প্রাইভেট কারের গতি কত ছিল আর এই ভ্যানের কি ভুল ছিল, এটা তাদের তদন্ত করে বের করবে। আমরা তাদেরকে হাসপাতালে ভর্তি করছি, আমাদের যতটুকু কর্তব্য আমরা করছি ইনশাল্লাহ। তারপরেও আমি বলবো যে এই ভ্যানওয়ালা বাইরা যারা ভ্যান চালায়, তাদের এই চালক যারা আছে, তাদেরকে আমি বলবো এই ঈদ সামনে আপনারা দুর্ঘটনা প্রবণ এলাকা নিয়ন্ত্রণভাবে চালাবেন, এমনকি বড় গাড়ি থেকে সেফভাবে চলবেন, এটুকুই আশা আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিন্তু হাইওয়ে রাস্তায় কিন্তু আজকে দুর্ঘটনা ঘটেছে আর কি। প্রিয় দর্শক, এই তো ভ্যানে কিন্তু আপনার 9 জন আপনার আরোহী ছিল, সেখান থেকে আপনার 9 জনই একদম আহত হয়েছে। তাদেরকে কিন্তু আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। একদম ভ্যান কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছে আর কি। এখানে কিন্তু 9 জন আপনার এই ভ্যানেতে আপনার প্যাসেঞ্জার ছিল, এবং 9 জনই কিন্তু একদম গুরুতর আহত হয়, এবং তাদেরকে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ভর্তি করা হয়েছে। এবং এখানে কিন্তু আমাদের প্রশাসন ভাইরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আর কি। দৈনিক জয়সাগর।